হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের এলডিসির যে জব ওরিয়েন্টেড কোশ্চেন ছিল সেটা সেকেন্ড পার্ট নিয়ে আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো ফার্স্টটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা কমেন্টও জানিয়েছো। তো আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা নিয়ে ডিসকাস করব। তো সেকেন্ড পার্টটা আজকে কি, সেটা হলো মিসেলেনিয়াস টপিকস অফ জিআরবিটি, ঠিক আছে? মিন্স যেরকম এলডিসির ডিউটিটা কি, তারপর ধরো ক্লার্কের ডিউটি কী, ক্লার্কের স্যালারিটা কীরকম, লিভ কয়টা পায় তারা, তারপর বিভিন্ন প্রমোশনের যে স্ট্রাকচারগুলি সিরিয়ালি কোনটার পর কোনটা হয় সেগুলি নিয়ে আজকে আমি ডিসকাস করব, ঠিক আছে? তো এটাকে আমি মিসেলেনিয়াস টপিকটা আজকে আলোচনা করব, যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্টার্ট করছি। ফার্স্টে হলো আজকে কিছু ইম্পর্ট্যান্ট ফুল ফর্ম তোমাদের জানতে হবে এলডিসি রিলেটেড, ঠিক আছে? এই ফুল ফর্মগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো স্টার্ট করছি। ফার্স্ট হলো ডিইএসএমপি, ঠিক আছে? সেটা হলো কি, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, ঠিক আছে? তো এটা কি, এটা হলো আমরা যখনই গুগলের মধ্যে বা নেটের মধ্যে যখন সার্চ করি জিআরবিটি, তখন কিন্তু আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা ওপেন হয় সেটা কিন্তু এটাই, ডিইএসএমপি মিন্স ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এই ওয়েবসাইটটা খোলার পর তারপর যখন আমরা এগুলিতে ক্লিক করি তখন কিন্তু জিআরবিটি ওয়েবসাইটের একটা অপশান আসে, যে আমি যদি এটা যদি ইয়েস দিই তাহলে জিআরবিটি অপশানে একটা এক্সটার্নাল ওয়েবসাইটের মাধ্যমে আমরা জিআরবিটির ওয়েবসাইটে পৌঁছবো, ঠিক আছে? তো এই যে ফার্স্ট এটাই হলো ডিইএসএমপি। তারপর হলো জেআরবিটির ফুল ফর্মটা কি, জয়েন্ট রিকোয়ারমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। তো এটা হলো জিআরবিটির ফুল ফর্ম। এখন দেখো জিআরবিটির মধ্যে যেটা হলো জয়েন্ট, এটা কিন্তু মনে রাখবে তোমরা, কিন্তু অপশান আসতে পারে এরকম দিয়ে দিতে পারে যে জব রিকোয়ারমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ঠিক আছে? কিন্তু তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে এটা জয়েন্ট রিকোয়ারমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ঠিক আছে? নেক্সট হলো এলডিসি। তো এলডিসি তো আশা করি সবাই জানো, লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে? তারপর হলো এমডিসি, এমটিএস হলো মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে? যেটা নাকি গ্রুপ ডি। আর এলডিসি হলো গ্রুপ সি, ঠিক আছে? নেক্সট হলো ইউডিসি কি, সেটা হলো আপার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশনের পরে যে পোস্টটা সেটা হলো আপার ডিভিশন ক্লার্ক, ওকে? তারপর হলো ওএসটা কি, ওএস হলো অফিস সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে? এটা হলো ক্লার্কের মধ্যে বড় পোস্ট, ঠিক আছে? নেক্সট হলো এলওসিটা কি, সেটা হলো লেটার অফ ক্রেডিট, ওকে? তো এলওসি ফুল ফর্ম আমরা জেনে গেছি কি, লেটার অফ ক্রেডিট। নেক্সট হলো ডিডিও। তো এটার আনসার হলো ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এক্সামে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এটার ফুল ফর্মটা কি, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, ডিডিও, ঠিক আছে? সেমভাবে আরেকটা আছে বিডিওটা কি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এটা আমি ফার্স্ট পার্টেও বলেছিলাম, ঠিক আছে? তো এটা হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লকের যে প্রধান তাকে বিডিও বলে, ঠিক আছে? বিভিন্ন ব্লকের ব্লক অফিসার বিভিন্ন রকম থাকে, ঠিক আছে? নেক্সট হলো এনএলআরএমপি। এটা হলো ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম, ঠিক আছে? তো এত বড় ফুল ফর্ম এটার, ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম, এনএলআরএমপি, ওকে? নেক্সট হলো এনএবিএআরডি, যেটাকে আমরা বলি নাবার্ড, ঠিক আছে? তো এগ্রিকালচার রিলেটেড কোনো ব্যাঙ্কিং সেক্টর কিন্তু এই নাবার্ডের আন্ডারগার্ড, ঠিক আছে? সেটা হলো ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেটা হলো নাবার্ডের ফুল ফর্ম। এটার হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই, ওকে? নেক্সট হলো এনআরএলএম। এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশনস, ঠিক আছে? এটা হলো এনআরএলএম এর ফুল ফর্ম, ওকে? নেক্সট হলো টিপিএআর। এটার ফুল ফর্ম হলো ট্যাক্সেবল পেমেন্টস অ্যানুয়াল রিপোর্টস। এটা হলো টিপিএআর এর ফুল ফর্ম, ওকে? নেক্সট হলো ডিডি আশা করি সবাই জানো তোমরা, ডিমান্ড ড্রাফট, ঠিক আছে? যেটা যে কোনো ব্যাঙ্কিংয়ের চেক ট্যাগ সেগুলি কিন্তু ডিমান্ড ড্রাফটের মধ্যে পড়ে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবো, এডিশনাল ইনফরমেশন এটার সাথে, যে ডিডি কিন্তু মিন্স ডিমান্ড ড্রাফট কিন্তু ভ্যালিডিটি 3 মাসের থাকে, ঠিক আছে? ধরো আজকে থেকে শুরু করলে এর ঠিক 3 মাস পরে কিন্তু এটা ভ্যালিডিটি এক্সপায়ার হবে, ঠিক আছে? নেক্সট হলো টিএএফএস হলো
ত্রিপুরা এগ্রিকালচার ফিল্ড সার্ভিস, এটার ফুল ফর্ম। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। নেক্সট হলো এফপিও, ঠিক আছে, এটা হলো ফার্মার প্রডিউসার, এখানে কোম্পানিটা হবে না, এটা হবে অর্গানাইজেশন, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, ঠিক আছে। অর্গানাইজেশন বলো আর কোম্পানি বলো সেম, কিন্তু এখানে তো ও আছে, তো সেখানে তোমার অর্গানাইজেশনই হবে, ঠিক আছে। কোম্পানিও আমরা বলতে পারি এফপি সিও বলতে পারি, এফপিও বলা যায়, ঠিক আছে। নেক্সট হলো LAMPs, মিন্স লাম্পস। লাম্পস কি? লার্জ এরিয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এটাকে আমরা কি বলি? লাম্পস শর্ট ফর্মেটে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হলো ATMA, আত্মা যাকে আমরা বলি, সেটা হলো এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি, ঠিক আছে, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। ওকে, নেক্সট যেগুলি হলো সেগুলি হলো প্রধানমন্ত্রী রিলেটেড কতগুলি অনেক যোজনা কিন্তু প্রধানমন্ত্রী আমাদের এনেছেন, কিন্তু এর মধ্যে যেগুলি আমাদের এগ্রিকালচার রিলেটেড সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে, কারণ আমরা এগ্রি অ্যাসিস্ট্যান্টের পোস্টও কিন্তু আছে। তো ফার্স্ট হলো PMKSY, তো সেটা হলো প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। ওকে, ভালো করে তোমরা মনে রাখবে, কৃষি সিঞ্চাই যোজনা, PM দিয়ে তো সবাই পারবে, পরেরটা হলো মেইন, ঠিক আছে, আর ওয়াই দিয়ে তো যোজনা তোমরা জানোই। সেমভাবে PMKVY, সেটা হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। ওকে, কেভি মিন্স কৌশল বিকাশ। নেক্সট হলো RKVY হলো রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। ওকে, নেক্সট হলো MOVCD, এটা ফুল ফর্ম কি? মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ইন আসাম, ঠিক আছে, মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট। ওকে, এটা হলো আসামের। ওকে, নেক্সট হলো NFSMটা কি? ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন। তো এগ্রিকালচার রিলেটেড ফুড রিলেটেড যে কোশ্চেনগুলি এগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় জব ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে। তো এটা আনসার হলো ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন। ওকে, নেক্সট হলো, তো এবার হলো LDCর জব রোল। তো LDCর কাজটা কি? এ পার্সন এমপ্লয়েড ইন অফিস অর ব্যাঙ্ক টু কিপ রেকর্ডস অ্যাকাউন্টস অ্যান্ড আন্ডারটেক আদার রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস। তো LDCর কাজটা হলো রেকর্ডগুলিকে ঠিকভাবে রাখা, অ্যাকাউন্টস মেনটেন করা, কোনো কিছু ধরো লেটার বা বিলস এগুলো ডিসাইড করা বা এগুলি কাজ করা, ঠিক আছে, এগুলি হলো LDCর রোল, ঠিক আছে। তো নেক্সট হলো এই যে ক্লার্ক, দ্য টার্ম ক্লার্ক ইজ ডিরাইভড ফ্রম, এই যে ক্লার্ক ওয়ার্ডটা এটা কোথা থেকে এসেছে? তো এটা হলো ল্যাটিন ওয়ার্ড থেকে আমাদের নেওয়া ক্লার্ক ওয়ার্ডটা। ওকে, নেক্সট হলো স্যালারি অফ LDC। তো আমাদের LDCর যে স্যালারি সেটা কত? সেটা হলো 16,050 রুপিস অন ফিক্সড পে বেসিস। তো ফিক্সড পে বেসিসের মধ্যে স্যালারিটা কত? সেটা হলো 16,050 টাকা। ওকে, এবার প্রমোশনটা কীভাবে হয়? প্রমোশনটা হলো ফার্স্টে তো আমরা LDC, তারপরে এটা থেকে হয় UDC, তারপর হয় OS, ঠিক আছে। তো LDC আমরা ফার্স্টে বলছি লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর আপার ডিভিশন ক্লার্ক, তারপর হলো অফিস সুপারিনটেন্ডেন্ট। ওকে, নেক্সট হলো অফিস আওয়ার। তো LDCর অফিস আওয়ারটা কতক্ষণ, মিন্স কতক্ষণ তাদের কাজ করতে লাগে? তো সেটা হলো সকাল 10টা AM থেকে বিকাল 5টা 30 PM অবধি, ঠিক আছে। তো সকাল একদম 10টা থেকে শুরু করে বিকাল 5টা অবধি তাদের ডিউটি থাকে। ওকে, LDCর। নেক্সট হলো অ্যাকসেপ্ট গভর্নমেন্ট হলিডেজ, মিন্স এটা হলো তাদের হলিডেটা কীরকম। আমরা সবাই জানি যে সানডেতে তো হলিডে থাকেই, প্লাস গভর্নমেন্ট হলিডে কিন্তু পায়, ঠিক আছে, যতগুলি গভর্নমেন্ট হলিডে অ্যাজ পার রেগুলেশনে যতগুলি গভর্নমেন্ট হলিডে থাকে সবগুলি পায়, এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডেও কিন্তু তাদের ছুটি থাকে, ঠিক আছে, LDCs। তো অ্যাকসেপ্ট গভর্নমেন্ট হলিডেজ সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে অ্যান্ড সানডে, এই হলো একজন LDC ক্লার্কের হলিডে লিস্ট। ওকে, নেক্সট হলো লিভ। এবার হলো লিভ। তো LDCরা টোটাল কত রকমের লিভ পায়? 3 রকমের লিভ পায়। কি বেসিক্যালি 3 রকমের পায়, তাছাড়াও আরও অনেক পায়। তো ফার্স্ট হলো CL। তো CLটা কি? ক্যাজুয়াল লিভ। তো এটা কয়টা পায়? এটা হলো 12 ডেজ পার ইয়ার, মিন্স বছরে 12টা কিন্তু CL মিন্স ক্যাজুয়াল লিভ পায়। ওকে, নেক্সট হলো EL হলো আর্ন লিভ। আর্ন লিভ মিন্স যেটাতে নাকি
কিছু আর্ন করা যায়, মিনস ডেলি মানি পাওয়া যায় এরকম, ঠিক আছে। তো সেটা কয়টা, সেটা হলো 30 ডেজ পার ইয়ার, তো বছরে 30টা ইএল পাওয়া যায়। নেক্সট হলো এমএল হলো মেডিকেল লিভ। মেডিকেল লিভ কয়টা, 14টা পার ইয়ার, ঠিক আছে, মিনস বছরে 14টা মেডিকেল লিভ পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট হলো ম্যাটারনিটি লিভ। তো ম্যাটারনিটি লিভটা কিন্তু অনলি ফর ওমেন, ওকে, এটা সবাই জানো। এটা হলো 6 মান্থ অর 180 ডেজ, ঠিক আছে। তো প্রায় 6 মাসের মতো ম্যাটারনিটি লিভে থাকা যায়, ঠিক আছে। নেক্সট হলো সিসিএল। তো সেটা কি, সেটা হলো চাইল্ড কেয়ার লিভ। এটা হলো ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস চাইল্ড কেয়ার লিভ ফর ওমেন এমপ্লয়মেন্ট উইথ মাইনর চিলড্রেন ফর 730 ডেজ অর 2 ইয়ার্স। তো এটা দেখে কী বললো, যে ত্রিপুরা সরকার নতুন একটা লিভ লঞ্চ করেছে, সেটা হলো সিসিএল, চাইল্ড কেয়ার লিভ ফর ওমেন এমপ্লয়িজ। যাদের নাকি ওমেন এমপ্লয়িরা, যাদের নাকি বাচ্চারা ছোটো বা কোনো রকমের প্রবলেম আছে, বা ধরো বাচ্চাদের বড় করে তোলার জন্য 730 ডেজ বা 2 ইয়ার্সের একটা লিভ পায়, ঠিক আছে। সেটা হলো স্পেশাল লিভ, সেটা হলো চাইল্ড কেয়ার লিভ, ওকে। নেক্সট হলো জিপিএফ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তো সেটা কি, সেটা হলো আমাদের যে স্যালারি আসবে, এই স্যালারি থেকে মিনিমাম 6% অর ম্যাক্সিমাম 8% অফ বেসিক স্যালারির কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, যেটা গভর্নমেন্টের আন্ডারে জমা হবে, ঠিক আছে। এটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তো মিনিমাম কত, 6%, ম্যাক্সিমাম 8%, ওকে, অফ বেসিক স্যালারি। তো জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফের ফুল ফর্মও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস মনে রেখো, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, ওকে। অনেক সময় অপশানে দিয়ে দেবে যে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড বা অন্য কিছু, ঠিক আছে। এটা কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ। নেক্সট হলো প্রফেশনাল ট্যাক্স। তো এটা কত, এটা হলো 208 টাকা, ওকে। নেক্সট হলো দি পে স্কেল অফ ক্যান্ডিডেট উইল বি। তো এলডিসির বেসিক পে অর পে স্কেলটা কত, মিন্স কত থেকে কত অবধি ভেরি করবে, সেটা হলো 5700 টু 24,000 পার মান্থ, ওকে। তো 5,700 থেকে 24,000 টাকার মধ্যে কিন্তু ভেরি করবে স্যালারিটা, ওকে, পার মান্থ। নেক্সট হলো পিপিএফটা কি, সেমভাবেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা হলো পাবলিক রিলেটেড প্রভিডেন্ট ফান্ড, ওকে। নেক্সট হলো হোয়াট ইজ টিএএনডিএ। তো টিএডিএ এগুলি কি, এগুলি হলো ট্রান্সপোর্টেশন অ্যালাওয়েন্স, আরটা হলো ডিয়ারনেস অ্যালাওয়েন্স। তো এগুলি কি অ্যাকচুয়ালি, সেটা আমরা জেনে নিই। টিএ হলো দি ফুল মিনিং অফ টিএএনডিএ ইজ ট্রাভেলিং অ্যালাওয়েন্স অর ডিয়ারনেস অ্যালাওয়েন্স। টিএএনডিএ মিনস দি সাম অফ অ্যামাউন্ট গিভেন টু দ্য এমপ্লয়ি বাই দেয়ার কোম্পানি। তো টিএডিএ হলো কারা দেয়, এমপ্লয়িরা কিন্তু পেয়ে থাকে গভর্নমেন্ট থেকে, ওকে। তো টিএটা কি, টিএটা হলো ট্রাভেলিং অ্যালাওয়েন্স অর ট্রান্সপোর্টেশন অ্যালাওয়েন্স, ঠিক আছে, দুটো নাম কিন্তু। কভার্স দি ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস বিটুইন ওয়ার্কার্স রেসিডেন্ট টু দ্য অফিস। মিন্স এই যে এমপ্লয়িরা যে বাড়ি থেকে অফিসে আসবে বা কোয়ার্টার থেকে অফিসে আসবে, এই যে রেন্ট লাগবে, মিন্স যত ভাড়া লাগবে গাড়ি দিয়ে আসতে যাতায়াত করতে যে ভাড়া লাগবে, সেটা কিন্তু গভর্নমেন্ট পে করবে, ঠিক আছে। এটাই হলো ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস। আবার অন্যরকম, যেমন ইট অলসো ইনক্লুডস দি প্রাইস অফ টিকেটস, হোটেল বিলস, মিলস অ্যান্ড আদার কস্ট ফর দেয়ার ওয়ার্কস হু ট্রাভেলস ফর ওয়ার্ক। যেমন ধরো তোমাকে আজকে বললো অফিস থেকে অন্য একটা দূরে কোনো অফিসে যেয়ে এই কাজটা করতে, তো তুমি তো আর নিজে টাকা দিয়ে যাবে না, সেটা গভর্নমেন্ট তোমাকে বা অফিস তোমাকে পে করবে, ঠিক আছে। তো সেটাই হলো, ধরো তোমাকে কোনো কলকাতা পাঠালো বা অন্যখানে পাঠালো, তো এটার যে ট্রাভেল কস্ট, এটা কিন্তু গভর্নমেন্ট অফিস থেকে পে করবে, ঠিক আছে। সেটাই হলো ট্রাভেল অ্যালাউন্স। নেক্সট হলো ডিএ কি, ডিয়ারনেস অ্যালাউন্স রেফার্স টু দ্য সাম অফ মানি হুইচ ইজ গিভেন টু এ রিটায়ার্ড ওয়ার্কার অফ এ গভর্নমেন্ট অ্যান্ড সাম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। তো ডিয়ারনেস অ্যালাউন্সটা হলো মিন্স ওদের লাইফ এক্সপেন্স করার জন্য, জীবন ধারণ করার জন্য একটা আলাদা দেয়, ঠিক আছে। নেক্সট হলো হোয়াট ইজ দ্য টিএ ইন স্যালারি স্লিপ। তো আমি আগেই বলছিলাম টিএ কি, ট্রাভেল অ্যালাউন্স, আর ডিএ হলো ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। তো টিএটা আরেকবার দেখে নিই কি, স্যালারি স্লিপের মধ্যে যে টিএটা আসে, এটা কি, এটা কিন্তু মনে রাখবে টিএ একটা ফিক্সড পার্সেন্টেজ আছে, ডিএরও কিন্তু ফিক্সড পার্সেন্টেজ আছে, ওকে। তো টিএটা হলো সেম জিনিসটাই লিখেছে আবার, যে স্যালারি স্লিপ স্ট্যান্ডস ফর দ্য ট্রাভেলিং এজেন্ট অ্যালাউন্স অ্যান্ড ইউর কোম্পানি অ্যালোর্স অ্যামাউন্ট মানে ফর অল দ্য ট্রাভেলিং এক্সপেন্সেস, যে যাতায়াতের যে খরচটা, এটা কিন্তু
বহন করবে ফর বিজনেস স্টোরের মাধ্যমে। তোমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে কিন্তু দেবে না, শুধুমাত্র বিজনেস স্টোর হলেই দেবে, ঠিক আছে। নেক্সট হলো হোয়াট ইজ দ্য ডিএ ইন স্যালারি স্লিপ। তো সেম ডিএটা কি বলেছিলাম যে লাইফ এক্সপেন্স করার জন্য যেরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যেরকম ইট ইজ অলসো বি কনজিউমার প্রাইস ইন্ডেক্স উপর ডিপেন্ড করে। তারপর এটা কিন্তু বেসিক স্যালারির কিছু সার্টেন পার্সেন্টেজ থাকে, ওকে। তো বিভিন্ন সিটির মধ্যে মনে রাখবে ডিএ কিন্তু বিভিন্ন রকম, যেমন এরকম মুম্বাইয়ের কথা যদি ভাবো, যেমন মেট্রোপলিটন সিটির মধ্যে কিন্তু একরকম, আমাদের নর্মাল স্টেটের মধ্যে কিন্তু আরেক রকম, ঠিক আছে। যে এরকম স্টেট এরকম সেরকমভাবে ডিএর পার্সেন্টেজ কিন্তু নির্ধারিত হয়, ওকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিএ অ্যান্ড ডিএ। তো এটার ডিফারেন্সটা হলো টিএ ইজ গিভেন টু দ্য ওয়ার্কিং এমপ্লয়ি টু কভার দেয়ার ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যান্ড ডিএ ইজ দ্য অ্যামাউন্ট ফর মানি পেড টু এমপ্লয়িজ সো দ্যাট দে ক্যান অ্যাডজাস্ট দেয়ার লিভিং এক্সপেন্স। তো কী বললো, টিএটা হলো তাদের যে ট্রাভেলিং এক্সপেন্সটাকে বহন করার জন্য দেয়, আর লিভিং এক্সপেন্সেস মিনস যত যাবতীয় জিনিসপত্র এক্সপেন্সেস করার জন্য কিন্তু ডিএটা দেয়, ওকে। নেক্সট হলো এইচআরএ, ঠিক আছে। এইচআরএ কি? এইচআরএ হলো হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ঠিক আছে। এটা হলো মানে মিনস বাড়ির ভাড়া বা কোয়ার্টার রেন্ট যে বলি আমরা, এটা কিন্তু এইচআরের মধ্যে পড়ে। তো এটা কি লিখলো, ইট ইজ এ পার্ট অফ ইউর স্যালারি প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার ফর দ্য এক্সপেন্সেস ইনক্লুড টুয়ার্ডস রেন্ট অ্যাকোমোডেশন। এই যে আমাদের কোয়ার্টারে থাকি, মিনস যারা গভর্নমেন্ট এমপ্লয়ি কোয়ার্টারে থাকে বা কোনো বিল্ডিংয়ের মধ্যে থাকলে যে রেন্টগুলো, এগুলি কিন্তু কোম্পানি বহন করবে, ঠিক আছে। এটাই হলো এইচআরএ। তো এইচআরএ ফুল ফর্ম হলো হাউস রেন্ট অ্যালাওয়েন্স। নেক্সট হলো এনপিএস। এনপিএসটা কি? ন্যাশনাল পেনশন স্কিম। তো এটা মনে রাখবো, এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল 2004 সালে, আর ত্রিপুরার মধ্যে লঞ্চ হয়েছে, মিনস যারা নাকি রিক্রুটমেন্ট হয়েছিল জুলাই 18, 2018 জুলাই মাস থেকে পর থেকে যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু এনপিএস হয়, ঠিক আছে। সেটা হলো ন্যাশনাল পেনশন স্কিম, ঠিক আছে। নেক্সট হলো গার্ড ফাইল। গার্ড ফাইলটা কি? এ স্ট্যান্ডিং গার্ড ফাইল কনসিস্ট অফ অল ডিসিশন অন এ পার্টিকুলার সাবজেক্ট কালেক্টেড অ্যাট ওয়ান প্লেস। তো এটা কী বলো, গার্ড ফাইল হলো একটা বিশেষ ফাইল যেটার মধ্যে সব ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, ধরো বিভিন্ন রকমের ডিসবার্সিং লেটার্স বা যেগুলি আমরা লেটার্সগুলি ক্লায়েন্টকে দিই বা ক্লায়েন্ট থেকে আমরা পাই, সব ইম্পর্ট্যান্ট লেটার্সগুলি কিন্তু এই ফাইলের মধ্যে অ্যাটাচ করে রাখা হয়, ঠিক আছে। মিনস যাতে কোনো হারিয়ে না যায় বা কোথাও যাতে উধাও না হয়ে যায়, সেই জন্য একটা ইম্পর্ট্যান্ট ফাইলের মধ্যে কিন্তু আমরা এই সবগুলি রেখে দিই। তো এটাই হলো গার্ড ফাইল। তো এই ছবিগুলিও গার্ড ফাইলে তোমরা দেখে নাও, এরকম ফাইলের মধ্যে কিন্তু এগুলি অ্যাটাচ করে রেখে দেয়, ঠিক আছে। নেক্সট হলো এগ্রিকালচার রিলেটেড কিছু জিনিস, যেরকম ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন লোকেটেড। তো এই যে স্টেশনটা, ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনটা, এটা কোথায়? সেটা হলো অরুন্ধতিনগর, আগরতলা, ঠিক আছে। এবার এটার কিন্তু ফুল ফর্মও আসতে পারে, এটা শর্ট ফর্মটা হলো সার্স। তো সার্সের ফুল ফর্ম কি, এভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে, ওকে। নেক্সট হলো ত্রিপুরা স্টেট বায়ো ফার্টিলাইজার ল্যাবরেটরি লোকেটেড। তো এটা কোথায়? এটা হলো দত্তাটিলা, বাদারঘাটের দত্তাটিলাতে কিন্তু ত্রিপুরা স্টেট বায়ো ফার্টিলাইজার ল্যাবরেটরি অবস্থিত, ওকে। নেক্সট হলো ত্রিপুরা হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স লোকেটেড ইন। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। আনসারটা হলো নাগিছেড়া, ঠিক আছে। হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিছেড়াতে অবস্থিত, ওকে। নেক্সট হলো সেন্টার অফ এক্সিলেন্স ফর ভেজিটেবল লোকেটেড। তো এটার ফুল ফর্মও কিন্তু তোমরা শিখে রাখবে, সিইভি। তো এটার ফুল ফর্ম কি? সেন্টার অফ এক্সিলেন্স ফর ভেজিটেবল, ওকে। তো এটা কোথায় লোকেটেড? এটা হলো জুমের ধেপা ইন সিপাহীজলা, ঠিক আছে। জুমের ধেপা সিপাহীজলাতে কিন্তু এটা অবস্থিত, ওকে। নেক্সট হলো কৃষি ভবন লোকেটেড। তো কৃষি ভবনটা কোথায় লোকেটেড আমাদের? সেটা কিন্তু ত্রিপুরার আগরতলায়, ওকে। যেটা ক্যাপিটাল আমাদের আগরতলায় কিন্তু লোকেটেড কৃষি ভবন, ওকে। নেক্সট হলো কেসিসি। ফুল ফর্মটা কি? কিষাণ কল সেন্টার লোকেটেড। তো কেসিসি কোথায় লোকেটেড? লেম্বুছড়া, ওকে। ত্রিপুরা লেম্বুছড়াতে কিন্তু কেসিসি লোকেটেড। তো এটা মনে রাখবে 9 মার্চ 2015 কিন্তু এটা স্টার্ট হয়েছিল, ওকে, ফাউন্ডেশন হয়েছিল। নেক্সট হলো নেম অফ দ্য এগ্রিকালচার মিনিস্টার অফ ত্রিপুরা। তো ত্রিপুরার এগ্রিকালচার মিনিস্টারকে? সেটা হলো শ্রী প্রাণজিৎ সিংহ রয়। তিনি কিন্তু আরও অনেক মিনিস্ট্রিরও সাথে যুক্ত, অনেক মিনিস্টার তিনি
কিন্তু এখানে যেহেতু এগ্রিকালচার রিলেটেড তাই এটা শুধু বলেছি যে এগ্রিকালচার মিনিস্টার আমাদের শ্রী প্রাণজিৎ সিংহ রয়। ওকে, নেক্সট কাউন্সিল অফ মিনিস্টার ভিডিওটার মধ্যে আমি ডিটেলসে বলে দেবো। ওকে, সেমভাবে নেম দ্য এগ্রিকালচার মিনিস্টার অফ ইন্ডিয়া, এবার হলো ভারতের কে শ্রী নরেন্দ্র সিং তোমার, সেটা হলো ভারতের এগ্রিকালচার মিনিস্টার, আর আমাদের ত্রিপুরা হলো প্রাণজিৎ সিংহ রয়। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে নেক্সট হলো ন্যাশনাল ফার্মার্স ডে বা কিষাণ দিবস কবে পালন করি আমরা, সেটা হলো 23 ডিসেম্বর। ওকে, তো 23 ডিসেম্বরে আমরা ন্যাশনাল ফার্মার্স ডে বা কিষাণ দিবস পালন করি। এবার একটা এক্সট্রা ফ্যাক্ট যে আমরা কিষাণ দিবসটা যে পালন করি সেটা কিসের জন্য বা কার উপলক্ষে পালন করি, তো মনে রাখবে সেটা হলো বার্থ অফ আওয়ার পিএম চৌধুরী চরণ সিং আমাদের পিএম ছিল একটা টাইমে, ওনার বার্থডেটাকে আমরা শ্রমিক দিবস বা ফার্মার্স ডে হিসাবে পালন করি। ওকে, নেক্সট হলো এবার হলো এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের যে প্রমোশন প্রসেসটা সেটা কি, সেটা হলো ফার্স্টে আমরা যে পোস্টটা পাবো সেটা কিন্তু এগ্রি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যেটা আমাদের এলডিসি ক্লার্কের যে পোস্টটা সেটা কিন্তু এগ্রি অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারপর ডেভেলপমেন্ট হয়ে তুমি আসবে হলো এগ্রি ইন্সপেক্টর। ওকে, তারপর হলো এগ্রিকালচার অফিসার বা এগ্রি অফিসার, ঠিক আছে, এই হলো সিকোয়েন্সটা, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, এগ্রিকালচার ইন্সপেক্টর, এগ্রিকালচার অফিসার। ওকে, তো নেক্সট হলো হাউ মেনি এগ্রি সাব ডিভিশন ইন ত্রিপুরা, তো কয়টা এগ্রি সাব ডিভিশন আছে, 37টা, 37টা এগ্রি ডিভিশন সাব ডিভিশন আছে ত্রিপুরাতে। ওকে, নেক্সট হলো হাউ মেনি কেভিকে, তো এটারও ফুল ফর্ম তোমরা জানতে হবে, কৃষি বিজ্ঞান কেন্দ্র, এটা কোথায়, এটা কটা আছে ত্রিপুরাতে, এটা আছে টোটাল 8টা। ওকে, টোটাল 8টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। ওকে, তো এতটুকুই আজকে, তোমরা কিন্তু ফুল ফর্মগুলি ভালো করে শিখে রাখবে। ওকে, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর স্যালারি, লিভ কয়টা, কয় দিনের জন্য, বছরে কয়টা আসে, তারপর টিএ ডিএ, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে এতটুকুই থাক। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আর পিডিএফটা পেতে গেলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো, আর যদি তোমরা আরও নেক্সট পার্ট চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা শীঘ্রই কমেন্ট বক্সে কমেন্ট দেখে আমরা কিন্তু নেক্সট পার্ট নিয়ে আসবো। ওকে, আর এক্সাম তো বেশি দিন নেই, আজ পেপারেও উঠেছে কালকে, তো তোমরা রেডি হয়ে যাও। ওকে, ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, ঠিক আছে। আর আমাদের যে নেক্সট এক্সামটা সেটা হলো মডার্ন হিস্ট্রির উপরে, সেটা আমরা 26 জুলাই নেব, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও আর ভালো করে এক্সামটা দেবে। ওকে, তো আজকে এতটুকুই থাক, থ্যাংক ইউ।